গণভোট এই দেশে দরকার নেই। ওই 8 দল হইলো ফাউল দল, ওই দল না, এরা হলো বুয়া। ওরা পাইব না দেখে মানে এটা আমরা এই করতেছে, বুঝছেন, প্যাস লাগাইতেছে দেশে। গণভোট হচ্ছে আগে হবে, কারণ আমরা এত সংস্কার হলো, এগুলো যদি আমরা কোনো আইনি ভিত্তি না দিই তাহলে আমাদের সংস্কারে কি দরকার? সে দেশের উন্নয়নের অবস্থা চিন্তা করে, অর্থনৈতিক অবস্থা চিন্তা করে দুইটা ভোট একসাথে দেওয়াটা সবচেয়ে সমস্যা হয়ে গেছে। একদিন হলেই ভালো, কোনো গ্যাঞ্জাম নেই, কিছু নেই। আমরা গ্যাঞ্জাম চাই না, আমরা চাই শান্তি। আর ওই 8 দল হইলো ফাউল দল, ওই দল না, এরা হলো বুয়া। ওরা পাইব না দেখে মানে এটা আমরা এই করতেছে, বুঝছেন, প্যাস লাগাইতেছে দেশে। দেশে প্যাস লাগাইতে জামানা লাগায় একটা দেলে অ্যাক্সিডেন্ট করবো, এই জন্য ওরা এই গুণা করতে আছে। আমি গণভোটটা আগে চাই, আর নির্বাচন যেটা এটা পরে হোক, তাহলে সবার জন্য ভালো হবে। এটা তো দুইটা একসাথে করা সম্ভব হবে কিনা জানি না। আমরা আগে গণভোটটা দিলে হয়তো ভালো মানুষকে কীরকমের, আমাদের তো একটা চয়েস আছে যে দেশের স্বার্থের জন্য, দেশের জন্য আমাদের একটা ভালো প্রতিনিধি বা ভালো একজন ক্যান্ডিডেট খুঁজে পাবো, ঠিক আছে। তো সেই জন্য আমাদের আগে উচিত আমরা গণভোট দিয়ে দেশে যেরকম ভালো একটা নির্বাচন দিতে পারে ওইটাই। গণভোট এই দেশে দরকার নেই। গণ-অভ্যুত্থানের পরে দেশের অবস্থা যা, একটা সুস্থ নির্বাচন তাড়াতাড়ি দিলে দেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে। সরকার আয়া দেশের যে কাজগুলো, যত এগুলা উন্নয়নগুলা, আমার মনে হয় গণতান্ত্রিক সরকার করতে পারবে। তাই সেক্ষেত্রে গণভোট দরকার নেই। গণভোটে আবার বাড়তি একটা খরচ। গণভোট করে যে একটা ফায়দা হবে আমার মনে হয় না। গণভোট করে কোনো ফায়দা হবে, যাতে একটা নির্বাচন দিয়ে দেখ, ওইটাই সবচেয়ে বেস্ট। আমরা যাতে ভালোভাবে ভোট দিতে পারি, সবাই ভোট কেন্দ্রে যায় আমাদের পছন্দের প্রার্থী। গণভোট হচ্ছে আগে হবে, কারণ আমরা এত সংস্কার হলো, এগুলো যদি আমরা কোনো আইনি ভিত্তি না দিই তাহলে আমাদের সংস্কারে কি দরকার? আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কি দরকার ছিল? এই জন্য গণভোট আগেই হওয়া উচিত, এবং এর পক্ষে সরকারকে বলবো বিএনপির একমুখী চোখে না পড়ে। ওরা তো আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে, তাহলে এত স্বৈরাচারের সাথে নির্বাচন করছে, ওনারা আজকে একবারে সাথে সাজিয়ে গেছেন। আমি এই জন্য বলতে চাই, ডক্টর যেটা করছে এটা সঠিক করছে। সে দেশের উন্নয়নের অবস্থা চিন্তা করে, অর্থনৈতিক অবস্থা চিন্তা করে দুইটা ভোট একসাথে দেওয়াটা সবচেয়ে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, গণভোটটা গেছে, যার আপনার হাত পাকা আছে না, হাত পাকা জামাতালার আর ক্ষমতা চাইলে ভালো হইব, দেশ সুন্দর চলবে। গণভোট আগে চাইতেছে মানুষ, তখন আপনারা গণভোট আগে দিলে এরপরে আপনার এইটা যারা আপনার এই আন্ডারে থাকবো, গণভোট দেওয়ার পরে কইতে পারবো কোন জেলায় কয়টা ভোট হয়েছে। নির্বাচনটা হলে ভালো হয়, নির্বাচনটা হলে ভালো হয়। গণভোটটা পরে দেখ, সমস্যা নাই, কিন্তু ইনু যে বর্তমানে যে আমাদের এখন বর্তমান যে দায়িত্বে আছে, কিন্তু উনি আছে, আমাদের অনেক সমস্যা কেউর হয়েছে বা কেউর ভালো হয়েছে, যার যার একটা সমস্যা নিয়ে বা ভালো মন্দ নিয়ে এক একটা মন্তব্য। কিন্তু আমি মনে করি যে নির্বাচন হলে সবচেয়ে ভালো। গণভোট আর নির্বাচন একই দিন হইলে এটাও খারাপ না, একদিন হওয়াটাই আমি মনে করি ভালো, যার কারণ রেজাল্টের সংখ্যাটা একদিনে চলে যাবে। 8টা দল চাচ্ছে একটু আগে হোক, 8টা দল চাইছে একটু আগে হোক, এইটাও চাইছে হেরা যাতে ওদিনকে যদি আবার মিস করে, এই জন্য তারা আগে চাইতে আছে। হ্যাঁ, কিন্তু ওইটা হওয়া কিন্তু দরকার, গণভোট হওয়াটা কিন্তু দরকার। যার কারণ আমাদের দেশে এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে, ওই পরের কথা কইতে গেলে আর হয় না। শেখ হাসিনা এই দেশটা পালানোর পরে অর্থনৈতিক অবস্থা খুব নাজুক ছিল। বর্তমান ডক্টর ইউনূস সাহেব এসে এই বাঙ্গা একটা দেশটারে হাল ধরছে। এখানে প্রায় 2টা নির্বাচন হয়, তাহলে দেখা গেছে গণভোট একটা এবং জাতীয় নির্বাচন একটা, 2টা নির্বাচন যদি সময় নিয়ে করে তাহলে ব্যয়বহুল খরচ হইব, এই অর্থনীতি আমরা দেশতে যাইব। আর যদি 2টা নির্বাচন যদি একসাথে হয় তাহলে অর্থনীতির দিক দিয়েও আমরা লাভবান হব, এবং আমরা আগামী প্রজন্মের জন্য ভালো একটা নেতৃত্ব আশা করতে পারি। গণভোট আগে চাইলে মানে মানুষের আকাঙ্ক্ষাটা আগে প্রকাশ করতে পারবে। একসাথে 2টা হইলে সমস্যা আছে। সেজন্য কি আপনি গণভোট আগে চান? জি। একই দিনে হলে সমস্যা কোথায়? অনেকে বলতো যে একই দিনে যদি হয় তাহলে দেশের অনেক টাকা বেঁচে যাবে, আপনার কি মনে হয়? না, একই দিনে হলে মানুষের সমস্যা হয়ে যাবে, ডিসিশন নিতে ভুল করবে তারা। Thank you.